এবারও পারল না ঢাকা আবাহনী। এবারও তাদের হার সেই মধ্য এশিয়ান ক্লাবের কাছে। 2008 সাল থেকে আবাহনী এই মধ্য এশিয়ান ক্লাবগুলোর বিপক্ষে জিততে পারেনি, কখনো ড্র করেছে, কখনো হেরেছে। 12 আগস্ট 2025 জাতীয় স্টেডিয়ামে আবাহনীর সুযোগ ছিল পুরনো ব্যর্থতার প্রতিশোধ নেওয়া, কিরগিজস্তানের নতুন ক্লাব মুরাস এফসির বিপক্ষে জিতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে কোয়ালিফাই করা, কিন্তু তারা পারল না, হেরেছে 0-2 গোলে। এতে করে মধ্য এশিয়ান ক্লাবগুলোর বিপক্ষে আবাহনীর ব্যর্থতা বজায় থাকলো। অন্যদিকে কিরগিজ ক্লাব এবারও দাপট দেখালো আবাহনীর বিপক্ষে। 2008 সালে মালয়েশিয়ার মাঠে এফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের ম্যাচে আবাহনী হেরেছিল তাজিকিস্তানের রেগার টাডাজের কাছে। এরপর তুর্কমেনিস্তানের ক্লাব আশকাবাদের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে জিততে পারেনি তারা। এফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের ম্যাচে তারা 0-0 ড্র করেছিল। পরবর্তীতে কিরগিজস্তানের অপর ক্লাব দর্দই ডায়নোর বিপক্ষেও জিততে ব্যর্থ, সেই ম্যাচে 0-0 ড্র হয়েছিল। এরপর কম্বোডিয়ার মাঠে এফসি প্রেসিডেন্টস কাপের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আরেক কিরগিজ ক্লাব নেপসি কসকরাতা, সেই ম্যাচে আকাশী নীল শিবিরদের হারছিল 0-2 গোলে। এবার আবাহনী দলবদল এখনও শেষ করেনি, এর মধ্যে যাদেরকে পেয়েছে তাদের নিয়ে যে টিম বানিয়েছে কোচ মারুফুল হকের আশা ছিল এই দল নিয়ে তিনি জিতবেন, কিন্তু ডিফেন্ডারদের ভুলে সে জয়ার হলো না, উল্টো হেরে আবাহনী বিদায় নিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ থেকে। মুরাস এফসির বিপক্ষে আবাহনী প্রথমার্ধ পর্যন্ত 0-0 রেখেছিল। শুরুর দিকে মুরাস এফসি ঝড় বইয়ে দিল, পরবর্তীতে আবাহনী গুছিয়ে নেয়, পাল্টা আক্রমণে যায়, গোলের সুযোগ তৈরি করে। আবাহনী গোলরক্ষক মিতুল বর্মা প্রতিরোধ গড়েছিলেন। এরপর সলমান দিয়াবাতে, ইব্রাহিম আলামিনরা গোলের চান্স পেয়েছিলেন, কিন্তু সফল হননি। এক গোলে পিছিয়ে পড়ার পর আবাহনী মোরসালিনের একটি প্রচেষ্টায় আশা থেকেছিল ম্যাচে ফেরার, তাহার হয়নি। দ্বিতীয়ার্ধে আবাহনী 47 মিনিটে গোল খাওয়ার পর 92 মিনিটে দ্বিতীয় গোল হজম। এতে করে আবাহনীর সমর্থকরা যে আশা নিয়ে মাঠে এসেছিলেন তারা হতাশে বাড়ি ফেরে। আর বাফুফে কর্মকর্তারা যে উৎসাহ নিয়ে মাঠে এসেছিলেন, যে ফুটবলের যে জাগরণ চলছে, জাতীয় দল, নারী ফুটবল দল সব ক্ষেত্রে যে জয় জয়কার অবস্থা, তারা আশা করেছিলেন আবাহনীও দেশের এই সেরা ক্লাবটিও এফসি চ্যালেঞ্জ লিগের অভিষেকের এই ম্যাচে জিতবে। কিন্তু আরেক অভিষিক্ত দল কিরগিজস্তানের মুরাস এফসির কাছে তারা 0-2 গোলে হেরে বিদায় নিয়েছে। আর কিরগিজ ক্লাবটি জয় পেয়ে চলে গেছে গ্রুপ পর্বে। একই সাথে এই ব্যর্থতার মাধ্যমে আবাহনী কিন্তু এফসির আসরগুলোর প্লে অফে কিন্তু তাদের পক্ষে জেতা সম্ভব হচ্ছে না। 2019 সালে তারা এফসি কাপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ইন্টারজোন সেমিফাইনালে উঠেছিল, সেখানে তারা প্লে অফ সেমিফাইনালে প্রথম ম্যাচ জিতেছিল, পরবর্তীতে অ্যাওয়ে ম্যাচে হেরে বিদায় নেয়। এরপর তারা এফসি কাপে যতগুলো প্লে অফ খেলেছে এবং এবার যে এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেললো সবখানেই তাদের ব্যর্থতা, জিততে পারেনি, যে কারণে এবারও তাদের বিদায়।